না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ 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 অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই 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 নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিকমতো দিচ্ছেন না। কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা, এটা কিন্তু আমি বলবো যে আমরা এটা করতে পেরেছি। আপনারা যদি তারপরেও কেউ যদি কোনো থ্রেট পান, আমি আবার আপনাদেরকে বলি আমাদেরকে জানাবেন। আবারও বলি, কেননা এই জিনিসটা তো আর এমন না যে এই আগে কয়দিন হয় নাই যে নতুন করে আবার হবে না, বা দু একটা হয়ও নাই, আমি তো ওই গ্যারান্টি, কেউ হয়তো আমাকে বলছেন না। আমরা চাই আপনারা এই বিষয়ে সোচ্চার হন, এটা আপনাদের জন্যই। সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন, যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন দিবেন। আপনি ভুল করতেই পারি, আমি জার্নালিস্ট হলে ভুল করাটা এটা আমার স্বাভাবিক। আমি এটার জন্য রিজয়েন্ডার দিবে, আমি ওইটাকে রিজয়েন্ডারকে দেখবো যে আমার এটা ভুলটা ঠিক, আমি কি আসলেই ভুল করেছি কিনা। আমি ভুল করলে আমি এটা জানাবো যে আমি ভুল করেছি, এই যে আমি এটার রেকটিফিকেশন দিয়েছি বা আমি। কিন্তু কারো এসে থ্রেড দিয়ে আপনার একটা নিউজ নামিয়ে ফেলা, আপনাকে থ্রেড দেওয়া, আপনাকে গুম করে ফেলা। আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন, কতদিনের জন্য উনি নাই। মুবাশশার আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টে গুম হয়ে গেছেন। কাজল, ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছে। তো আমরা তো সেটা রিপিট চাই না, এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন। এই জন্য বারবার লেখেন, সেটা আমার নিজের ফ্রিডমের জন্য। আজকে আমি লিখলে আমি এম্পাওয়ার্ড হব, আর একটা সাংবাদিক এম্পাওয়ার্ড হবে, যাতে এই যেই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যাতে রিপিট না হয়, নেভার এগেন, আবার যেন এটা না হয়। সেই জায়গাটায় তো আরেকটা হচ্ছে যে এটা তো সিক্রেট এজেন্সি বা অ্যাডমিনিস্ট্রেটিভ। অনেক ক্ষেত্রে আমরা সেই সময় শুনেছি যে একটা মিনিস্টার ফোন দিয়েছেন, এই তুমি এইটা সরাও না কেন। একটা ছেলে আছে কি, হাসান জাভেদ নামে একটা ছেলে, সে এখন ইউকেতে আছে, তাকে ফোন দিয়ে তার চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সে এই রেলওয়ে মিনিস্টারের সাথে একটা হাসান মাহমুদের একটা ছবি ছিল, রেলওয়ে মিনিস্টারের সাথে একটা বিদেশি এম্বাসির এক অ্যাম্বাসাডারের ছবি ছিল। এই ছবিতে রেলওয়ে মিনিস্টারকে একটু কাচুমচু দেখা যাচ্ছে। ওই একটা ছবি সে ফেসবুকে পোস্ট করেছে, এবং ছবিটা যে সে নিয়েছে তাও না, ছবিটা ডিস্ট্রিবিউট করা। ওই কারণে তার চাকরি যায়, তুমি বিএনপির জামাতের দালাল, তার চাকরি চলে গেছে। তো এই কাজগুলো মানে আগে অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে, আগে যেমন ধরেন একটা পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন, এবং ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে, কোনো ভয়ের কোনো পরিবেশ না থাকতে পারে। তো এই জায়গাটা আমরা, এটা একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। আর একটা হচ্ছে যে সোশ্যাল বিজনেস প্রেশার, যিনি মালিক তাকে সোশ্যালি প্রেশার দেওয়া। কারণ মালিক তো অনেক ক্ষেত্রেই তো নিউজ মিডিয়াটা নিয়ে আসছেন তার বিজনেস ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য। তো তাকে ম্যানিপুলেট করাটা তো ইজি, তাকে বলা এই আপনার রিপোর্টার কি করতেছে তো দেখেন, উনি তো মানতে বাধ্য, কারণ ওনার না হলে বিজনেস ইন্টারেস্টটা অ্যাফেক্টেড হয়। তো এই তিনটা বিষয়, অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগাল যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং আরেকটা হচ্ছে হলো সিক্রেট এজেন্সিগুলো দিয়ে থ্রেট দেওয়া, এই তিনটা জায়গায় কিন্তু এই গভর্নমেন্ট আমি বলতে পারি মিনিমামও কোনো ইন্টারফারেন্স করছে না। মিনিমামও আমরা বলতে পারবেন না তো আমরা কিছু কিছু বিষয়ে বারবার বলছি, আমি আমার স্পিচে শুনেছেন, আমরা বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই টিভি মিডিয়া বলেন না নিউজ মিডিয়া বলেন, তাদের কিন্তু ফেইলুর ছিল গত শেখ হাসিনার 15.5 বছরে। এখন আপনি এই ফেইলুরটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ফেইলুরের জন্য সত্যিকার অর্থে আমরা নিজেরাও ভাবছি এটা নিয়ে, তো কেন এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে। ইচ টাইম আপনি যখনই আবার নতুন করে ফেইলুর হয়,
তখন ওই মেমোরিটা অনেকে চাঙ্গা দিয়ে উঠে, এবং চাঙ্গা দিলে অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। কিন্তু কথা হলো যারা ওই সময় 15.5 বছরে যারা অ্যাফেক্টেড হয়েছে, তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে, তার তো অ্যাগ্রিভড হওয়ার রাইট আছে। আপনি তো তাকে তার সিভিল লিবার্টি আপনি ডিনাই করেছেন, তার এজেন্সিটা আপনি কেড়ে নিয়েছিলেন। তো সেই যে আপনি 15.5 বছরে যেই জার্নালিস্টিক ফেলুর হলো, সেটা কি আমরা সত্যিকার অর্থে সিনসিয়ারলি কেউ অ্যাড্রেস করার চেষ্টা করেছি? আমাদের কোনো পত্রিকা, কোনো টিভি স্টেশন বলেছে যে ওকে, আমি গত 15.5 বছরে আমার এই মেজর ইভেন্ট হয়েছিল? কি মেজর ইভেন্ট? আমাদের 2014 সালের ইলেকশন হয়েছে, একটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশন। 2018 সালের নৈশ ইলেকশন হয়েছে। 2024 সালের একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড একটা রিগড ইলেকশন হয়েছে। আমাদের 2013 সালের শাপলা হত্যাকাণ্ড হয়েছে। মাওলানা সাইদিন ভার্টিকের সময় একটা মেজর কিলিং হয়েছে। তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3000-এর মতো। আপনার বিএনপি, যেটা বিএনপি বারবার বলছে, তাদের 60 লক্ষ কর্মীকে ফেক কেস দেওয়া হয়েছে। তারপরে আপনার গুম হয়েছে 3000-এর মতো। এই যে বড় বড় ইস্যুগুলো যে ছিল, হ্যাঁ, সেই ইস্যুগুলোর ক্ষেত্রে আসলে আমি অ্যাজ এ নিউজ আউটলেট আমি কি সত্যিকার অর্থে সিনসিয়ারলি জার্নালিজম করেছি কিনা? আজকে যে অনেকে এটা নিয়ে প্রোটেস্ট করছেন যে এই ইয়ের দোষর আপনাকে বলছেন বা ইয়েকে বলছেন, যার কারণ তো ওই ফেলুরের কারণে। ওই সময় আমরা কি অনেস্টলি যে রিপোর্টগুলো হয়েছে সেই বিষয়ে আমার রিফ্লেকশনটা কি? আমি কি আমরা যে রিপোর্টগুলো করেছি, আমরা তো সেলফ অডিট করি নাই। এটা বাইরে হয়, বাইরে প্রচুর হয়। যেন আমার ভুল হয়েছে, আমেরিকার অনেক জার্নালিস্ট, অনেক প্রতিষ্ঠান, যে পুলিৎজারের নাম শুনেন, পুলিৎজার হচ্ছে আমেরিকার ওই যে স্প্যানিশ ওয়ার্ড, যেটা দিয়ে আমেরিকা ফিলিপিন্সকে দখল করে নিয়েছিল সেই 1903-তে, তার জার্নালিজমের কারণে সে ওই সম্মতি উৎপাদন করেছিল এই যুদ্ধে যাওয়ার জন্য। এবং সেই দেখেন 2003 সালে দেখেন নিউ ইয়র্ক টাইমস সহ কত পত্রিকা সম্মতি উৎপাদন করেছে যাতে ইউএস ইরাককে অ্যাটাক করে। ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন ছিল না, কিন্তু এমনভাবে রিপোর্ট করেছে মনে হচ্ছে ছিল। এবং তার যেহেতু পাবলিক অপিনিয়নে তার একটা রোল আছে শেপ করার ক্ষেত্রে, সেই পাবলিক অপিনিয়নের কারণে সে এই রিপোর্টগুলো তাকে ইউজ করা হয়েছে হয়তোবা। এবং দু একজন জার্নালিজমের এই যে জুডিথ মিলার, এদের এগেনস্টে তো অ্যাকশন নেওয়া হয়েছে। এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না, আমরা সামনে নতুন শুরু করতে পারবো। যে আমরা ওই ফেলুরটা হচ্ছে, আচ্ছা ফেলুরের চ্যাপ্টারটা আমরা এটা সেলফ অডিট করলাম, এটা শেষ, এখন নতুন শুরু করি। এটা সবার জন্য উন্নত। মানে যে ছেলেটা নতুন জার্নালিজম ক্যারিয়ার নিবে, সে একটা ভিশাস অ্যাটমসফিয়ার তো সে দেখতে চায় না। আর অনেকে এই যে পলিটিক্যাল কথা, হ্যাঁ, আপনার তো পলিটিক্যাল ইডিওলজি থাকতেই পারে। আমেরিকায় যারা করে, ফক্স তো সরাসরি ওপেনলি, আমরা ফক্স হচ্ছে রিপাবলিকান, MSNBC ওপেনলি ডেমোক্রেটিক। কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার পলিটিক্যাল ইডিওলজি আপনি পারসিউ করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি অপতথ্য দিচ্ছেন কিনা, আপনি মিথ্যা দিচ্ছেন কিনা, আপনার তথ্য বিকৃতি করছেন কিনা। কিন্তু আমরা ইদানিং আবার আর একটা জিনিস দেখতেছি যে যারা অপতথ্য দিচ্ছেন, মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা বলছেন, তাকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি তার কথাগুলো, কিন্তু উনি মজায় রাখতে খুব জমা দিতে পারেন, তাই ওনাকে আপনি নিয়ে আসছেন। কিন্তু উনি তো মিথ্যা কথা বলছেন, আপনি তাকে ইন্টারভেনও করছেন না। উনি একটা মিথ্যা, ডাহা মিথ্যা আপনার সামনে দিয়ে বলে ফেললো। তো আপনার বড় একটা টিভি মিডিয়া, সেই টিভি মিডিয়াকে সে ইউজ করে তার ভয়েসটাকে অ্যাম্পলিফাই করছে, প্ল্যাটফর্মিং দিচ্ছেন আপনি। কারণ আপনি এটা ওরে কি প্ল্যাটফর্মিং দিবেন? তো এটাও তো ইট ক্রিয়েটস ডিস্ট্রাস্ট। মানুষ তো সন্দেহ চোখে দেখে এই লোকটাকে কেন প্ল্যাটফর্ম দিচ্ছে। আমরা কিন্তু কাউকে বলছি না আমাকে ক্রিটিসিজম করবেন না, আমাকে অবশ্যই ক্রিটিসিজম হয়। গভর্নমেন্টেরকে আপনি অ্যাকাউন্টেবল রাখা আপনার দায়িত্ব, এটার জন্যই মিডিয়া এসছে। আমরা যারা গভর্নমেন্টের পজিশন, আপনাকে আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কাজ আপনার স্ক্রুটিনাইজ করা, তাকে আমাকে অ্যাকাউন্টেবল, এটা আপনার কাজ।
আমাকে ক্রিটিক করা। কথা হচ্ছে যে ওইটা করতে যে আপনি এমন ভয়েসকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন যে যার কাজই হচ্ছে প্রতিদিন মিথ্যা কথা বলা।